নারায়ণগঞ্জের ফতুল্লায় বছরের পর বছর জলাবদ্ধতা যেন নিত্যদিনের বাস্তবতা। হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পরও সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক, দুর্ভোগে পড়েন লাখো মানুষ। সমস্যার কারণ ও সমাধানের আশ্বাস সংশ্লিষ্টদের। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। পানিতে তলিয়ে গেছে বাসাবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট, শিল্প কারখানা। ফতুল্লা থানার 5টি ইউনিয়নের মধ্যে 4টিতেই জলাবদ্ধতা নিত্যদিনের সমস্যা। কোনো সুরাহা না হওয়ায় বছরের পর বছর ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে ডিএনডি বাঁধের ভেতরে থাকা 30 লাখ মানুষকে। আওয়ামী লীগ সরকারের সময় ডিএনডি প্রকল্পে প্রায় 1400 কোটি টাকা ব্যয় হলো। স্থানীয়দের দাবি, সামান্য বৃষ্টিতেই এখনো তলিয়ে যায় সড়ক, গলিগলি ও বসত বাড়ি। হাঁটুর পানি সবসময় কন্টিনিউ থাকে। এখানে স্কুলের ছাত্রছাত্রী আসতে পারতেছে না, সাধারণ জনগণ আসতে পারতেছে না। এটা স্থায়ী ভাবে 12 মাস এই পানিটা জমে থাকে। শিল্পাঞ্চল হওয়ায় এসব সড়কের পানির সঙ্গে মিশে যায় শিল্প কারখানার রাসায়নিক বর্জ্য। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। বছরের বেশিরভাগ সময় দেখা যায় পানির নিচে থাকে এবং এই পানিগুলো সাধারণ পানি না, এগুলো হচ্ছে রাসায়নিক পানি। পানির কারণে অনেক সমস্যা হয়। মানুষ বাসা থেকে বের হতে পারে না, বাচ্চারা বাসা থেকে বের হতে পারে না, আমরা বাসা থেকে বের হতে পারি না, পায়ে গোটা হয়, ঘা হয়, গামাচির মতো। স্থানীয় সংসদ সদস্য জানান, খাল সংস্কার, সমন্বিত ড্রেনেজ ব্যবস্থা এবং নতুন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। খালগুলো সংস্কারের এবং পুরো এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম যাতে সমন্বয় করে একটা নতুন প্রজেক্ট করা যায়, এটার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী দুজনের সাথেই দেখা করেছি, কথা বলেছি। তারা আশ্বাস দিয়েছেন যে করবেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় 24টি খালের 63 কিলোমিটার প্রবাহ পথ সচল রাখা এবং জলাবদ্ধতার 61টি ঝুঁকিপূর্ণ স্থান সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। যে 24টি খাল নারায়ণগঞ্জ অংশে আছে 63 কিলোমিটার, প্রধানমন্ত্রীর যে নির্দেশনাটি সেটি হচ্ছে যে কোনো ভাবেই হোক না কেন এই খালগুলোকে আমাদের সচল রাখতে হবে। উপজেলা পরিষদের থেকে প্রায় 61টি পয়েন্টে যেগুলোতে ওই পানিগুলো আটকে থাকে, এই ধরনের 61টি পয়েন্ট ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে। এসব কাজ বাস্তবায়ন হলে দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা সংশ্লিষ্টদের। সাবিত আল হাসান, ডিবিসি নিউজ, নারায়ণগঞ্জ।